আজ আমরা দেখতে যাচ্ছি সেই মুভি যা মানুষকে দেখিয়েছে খাঁচার ওপারে দাঁড়িয়ে থাকা প্রাণীর ভয় কেমন হতে পারে। রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, যেখানে একটি কথা বলা শিম্পাঞ্জি মানব জাতিকে চ্যালেঞ্জ জানায়, আমরাও বাঁচব, আমরাও লড়ব। এরপর যা ঘটে তা শুনলেই শরীর শিউরে উঠবে। তাহলে আর দেরি না করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় প্রতিদিনই শারীরিক নির্যাতনের শিকার হওয়া শিম্পাঞ্জি স্টার আজ হঠাৎ মানুষের মতো কথা বলে উঠল। এই দৃশ্য দেখে চিড়িয়াখানার কর্মী হতবাক হয়ে গেল, কিন্তু সে জানত না এ সবই ছিল আগে থেকেই স্টারদের পরিকল্পনা করা একটি বড় চাল। সেদিন চিড়িয়াখানার ভেতরে কাইসার মাউরিসকে বলল, আমাদের সবাইকে একসাথে হতে হবে। শুধু সব শিম্পাঞ্জি একসাথে কাজ করলেই আমরা এই কারাগার ভেঙে মুক্ত হতে পারব। মাউরিস ভ্রু কুচকে ইশারায় জানালো যে বেশিরভাগ শিম্পাঞ্জির বুদ্ধি এখনও এতটা বাড়েনি যে তারা পুরো পরিকল্পনাটা বুঝতে পারবে। কাইসারও সেটা জানত, তাই তার চোখ আরও গভীর ও দৃঢ় হয়ে উঠল। তার মাথায় তখনই জন্ম নিল আরও সাহসী একটি পরিকল্পনা। ঠিক তখনই একজন কর্মী এসে খাঁচার দরজার নম্বর লক খুলতে লাগল। কাইসার খুব সতর্কভাবে পুরো বিষয়টি লক্ষ্য করল এবং দরজার পাসওয়ার্ডটা তার মস্তিষ্কে গেঁথে নিল। রাত নেমে এলে চিড়িয়াখানায় নেমে এলো নীরবতা। সুযোগ বুঝে কাইসার দিনে দেখে রাখা পাসওয়ার্ড ব্যবহার করে নিঃশব্দে লোহার দরজা খুলে ফেলল। তারপর চতুরভাবে ওপরে থাকা ভেন্ট খুলে খাঁচা থেকে বাইরে বেরিয়ে গেল। কিন্তু তার উদ্দেশ্য পালিয়ে যাওয়া নয়, এর পেছনে ছিল আরও বড় একটি পরিকল্পনা। সে ফিরে গেল সেই বাড়িতে যেখানে সে একসময় থাকত। সেখানে ফ্রিজের ভিতর থেকে বের করে নিল সেই ওষুধ যা শিম্পাঞ্জিদের বুদ্ধি বাড়িয়ে দেয়। কাইসার ওষুধটা সাবধানে নিয়ে আবার খাঁচায় ফিরে এলো। খাঁচায় এসে সে গ্যাস ভর্তি ওষুধের ক্যান খুলে দিল। কোনো শব্দ ছাড়াই সেই গ্যাস পুরো করিডোরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমন্ত সব শিম্পাঞ্জি অজান্তেই সেই গ্যাস শ্বাস নিয়ে নিল। তারা যখন জাগল তাদের দৃষ্টি বদলে গেছে। চোখ আরও উজ্জ্বল, শরীর আরও তৎপর, চারিদিকে অদ্ভুত শান্তি ও শৃঙ্খলা। পরের দিন খেলাধুলার সময় কাইসার সব শিম্পাঞ্জিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তাদের চোখে সবুজের হালকা ঝিলিক, মানে ওষুধ কাজ করেছে। তারা সবাই এখন তার মতোই বুদ্ধিমান। কাইসারের শরীর কেঁপে উঠল উত্তেজনায়। সে বুঝল এটাই সঠিক সময়, এখন শুরু হবে মুক্তির যুদ্ধ। সে সবার সাথে একটি গোপন বৈঠক করল। বাইরে থেকে চিড়িয়াখানার পরিচালক সেই রহস্যময় দৃশ্য দেখলেও কিছুই বুঝতে পারল না। পরের দিন কর্মীরা খাবার দিতে এলে তারা অবাক হয়ে দেখল কাইসার খাঁচার ভেতর নয়, দাঁড়িয়ে আছে করিডোরের মাঝখানে। তার বুদ্ধিদীপ্ত চোখ সরাসরি তাকিয়ে আছে কর্মীর দিকে। কাইসার তাকে ইচ্ছা করে উঠোনের দিকে টেনে নিল। কর্মী যখন তাকে তাড়াতে ইলেকট্রিক স্টিক তুলল, কাইসার একদম নড়ল না, যেন কারো অপেক্ষা করছে। আর খাঁচার ভেতরের অন্য শিম্পাঞ্জিরা উত্তেজনায় গর্জে উঠতে লাগল। কাইসারের স্মৃতিতে তখন ভেসে উঠছিল সেই গবেষণাগারের দৃশ্য, যেখানে তার মতো আরও বহু শিম্পাঞ্জিকে বন্দি করে পরীক্ষা চালানো হতো। সেই স্মৃতি তাকে আরও দৃঢ় করল। এরপর সে মুক্ত করে দিল সেই বিশালদেহী শিম্পাঞ্জিটিকে, যার নাম ছিল বাক। কাইসারের নেতৃত্বে সব শিম্পাঞ্জি শেষ পর্যন্ত আটক কেন্দ্র থেকে পালাতে সক্ষম হল। এদিকে কাইসারের বাড়িতে থাকা উইল বুঝতে পারল কেউ একজন ঘরে ঢুকেছিল। ঘরের চিহ্ন দেখে তার মনে হল হয়তো কাইসার ফিরে এসেছিল। তাই সে তাড়াতাড়ি চিড়িয়াখানায় ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে দেখল সব খাঁচা ফাঁকা, সবাই ইতিমধ্যেই চলে গেছে। অন্যদিকে কাইসার সব শিম্পাঞ্জিকে দুই দলে ভাগ করে শহরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কাইসার নিজের রকেট সহ একটি দলকে নিয়ে সোজা পরীক্ষাগারের দিকে রওনা হল। তারা দ্রুত ভেতরে ঢুকে সব পরীক্ষার যন্ত্রপাতি নষ্ট করতে লাগল এবং যেসব শিম্পাঞ্জিকে বিজ্ঞানীরা পরীক্ষার জন্য আটকে রেখেছিল তাদের একে একে মুক্ত করে ফেলল। গবেষণাগারের মালিক ভিতরে ঢুকতেই চারদিকে বিশৃঙ্খলা দেখে হতবাক হয়ে গেল। মাথা তুলে তাকাতেই দেখল এক সারি শিম্পাঞ্জি ভয়ঙ্কর চোখে তার দিকে তাকিয়ে আছে। বিপদের গন্ধ পেয়ে সে প্রাণপণে দৌড় দিল। এরপর সে সরাসরি FBI এর কাছে গিয়ে পুরো বিষয়টি জানালো, যেন সব শিম্পাঞ্জিকে একসাথে গ্রেফতার করা যায়। এদিকে শহরের রাস্তায় শত শত বুদ্ধিমান শিম্পাঞ্জি ছড়িয়ে পড়তে লাগল। অন্যদিকে বাক নেতৃত্ব দিল দ্বিতীয় দলকে এবং সোজা চিড়িয়াখানার দিকে এগোল। তারা সেখানে বন্দী সব প্রাণীকে মুক্ত করল এবং খুব বুদ্ধিমত্তার সাথে লোহার বেড়াগুলোকেও অস্ত্রের মতো ব্যবহার করল।
শেষে দুই দলই শহরের মধ্যখানে মিলিত হল। তারপর সবাই মিলে একসঙ্গে বিশাল মিছিলের মতো রওনা দিল রেডউডস ফরেস্ট পার্ক, লাল অরণ্যের দিকে, যেখানে তাদের নতুন স্বাধীনতা আর ভবিষ্যতের নতুন শুরু অপেক্ষা করছিল। আর ভিডিওটি এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।